আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব 160 টাকায় গরু মাংস আলু কম্বো প্যাকেজ রেসিপি। আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করব। এজন্য প্রথমে আমার আলু আর মাংসের এই কম্বো প্যাকেজটা লাগবে। 9 নভেম্বর পর্যন্ত স্বপ্নতে এই কম্বো প্যাকেজটা দিচ্ছে 160 টাকায়। তাই আমিও ভাবলাম এই বিফ কম্বোটা নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করি এটার রেসিপি। এবার প্রথমে এই প্যাকেট থেকে মাংসগুলো বের করে নিতে হবে। এখানে দেয়া আছে 2টি আলু থাকবে। দেখি এটার মধ্যে কি আছে আর কয় পিস মাংস আছে। তারা বলেছে এখানে 10 পিস মাংস থাকবে, মানে 200 গ্রাম মাংস আর 100 গ্রাম আলু। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসের পিস গুলো গুনেছি, 12 পিসের মতো মাংস আছে আর 2টি আলু আর মাংস মিলিয়ে তারা বলেছে প্রায় 300 গ্রামের মতো হবে, হয়তো 5 গ্রামের মতো কম বা বেশি হতে পারে। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কত গ্রাম মাংস আলু আছে। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে প্রায় 309 গ্রামের মতো আলু আর মাংস আছে। তো এবার এই 2টি আলু আমি খুব ভালোভাবে ছিলে মাংসগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আস্ত মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি 2টি এলাচ, 2টি দারুচিনি, 3টি লং, 1টি তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো থেকে যখন একটি ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো হালকা তেলের সঙ্গে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু এখানে 200 গ্রাম মাংস, তাই এখানে 1 টেবিল আদা রসুন বাটাই যথেষ্ট। এর সাথে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। এখানে সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ রাঁধুনি গরু মাংসের মশলা আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এখানে আরো সামান্য পানি ব্যবহার করে কষিয়ে নিতে পারেন। মশলাটাকে 1-2 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে সেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কষানোর মধ্যেই প্রায় 50% সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায়। মাংসগুলোকে আমি প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু ওই 2টা আলুই আমি, একটা আলু 4 পিস করে কেটেছি, 2টা আলু 8 পিস হয়েছে। আলুগুলো দিয়ে আমি আরো 2-3 মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মাংস আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আর এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মাংস আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এবার ঢেকে রান্না করে নিব। মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। আর দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ ঝোল রেখেছি, আমি কিন্তু বেশি ঝোল রাখিনি। তাহলে এই তো হয়ে গেল আমার 160 টাকার বিফ কম্বো রেসিপি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো সহজ রেসিপি অথবা ভাইরাল টপিকের রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।